হাবিব আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। পৃথিবীর যত দিক রয়েছে হাবিব আপনি বলে দেন সকল দিক থেকে আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সকল দিক দিয়ে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি কারো সমকক্ষ নয়, যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো মুখাপেক্ষী নয়। কিন্তু পৃথিবীর সকল মানুষগুলো আল্লাহর মুখাপেক্ষী, মানে মানুষরা কোনো কিছুই করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। কিন্তু আমার আল্লাহ সকল কিছুই করতে পারে মানুষের সাহায্য ছাড়া। এজন্যই আল্লাহ বলেছেন তিনি কারো মুখাপেক্ষী নয়, বরঞ্চ সকল মানুষরাই আল্লাহর মুখাপেক্ষী। পরের অংশে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো সন্তানও নন এবং তারও কেউ কোনো সন্তান নেই। অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। এটাই হলো আমার আল্লাহর পরিচয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন আল্লাহর সমকক্ষ কেউ কোনো দিন হতে পারবে না। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, এতে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন আল্লাহকে যদি কেউ তার নিজ চর্মচক্ষু দ্বারা কেউ যদি দেখতে চায়, জান্নাতে গিয়ে আল্লাহকে যদি কেউ দেখতে চায় তাহলে তার কি করতে হবে? আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি তার প্রতিপালকের সাক্ষাৎ পেতে চায়, কেউ যদি তার রবের মোলাকাত পেতে চায় তাহলে তার কি করতে হবে? আমালান সলিহা, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে এবং বদ কাজ যে আছে, মানে খারাপ কাজ যা আছে ওই কাজগুলো পরিত্যাগ করতে হবে, নেক আমল তার করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে করা যাবে না। এটা ইবাদতের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহর সমকক্ষ কেউ কোনো দিন হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলতেছেন তিনি এমন আল্লাহ যিনি সকল ক্ষমতার ক্ষমতাবান। আল্লাহর সাথে ক্ষমতা আর কারো হবে না, আল্লাহর মতো ক্ষমতা কারো হবে না। আল্লাহ হলো সব থেকে বেশি ক্ষমতাবান আমার আল্লাহ। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আর যে কোনো ক্ষেত্রে হোক আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় উপস্থিতি ভাইয়েরা আমার, এই জন্য সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না, আল্লাহর সমকক্ষ মনে করে কাউকে ইবাদত করা যাবে না। কারো সামনে সিজদা অবনত করা যাবে না, কারো সামনে মাথা অবনত করা যাবে না। মাথা যদি অবনত করতে হয়, সিজদা যদি করতে হয়, তাহলে একমাত্র আমার আল্লাহকেই সিজদা করতে হবে। কারণ পৃথিবীর যত নবী রাসূলরা এসে গেছেন, যত ওলি আল্লাহরা এসে গেছেন, যত সাহাবায়ে কেরাম এসে গেছেন, কেউ এটা শিক্ষা দেয় নাই
যে আল্লাহর রাসূলকে তোমরা সিজদা দাও। আল্লাহর নবী রাসূলকে যদি সিজদা দেওয়া না যায়, সাহাবায়ে কেরামকে যদি সিজদা দেওয়া না যায়, ওলি আল্লাহকে যদি সিজদা দেওয়া না যায়, তাহলে পৃথিবীর আর কাউকে কোনোদিন সিজদা দেওয়া যাবে না। একমাত্র আমার আল্লাহকেই সিজদা দিতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। এইভাবে যেন শিরিক মুক্তভাবে, যেন ভেজাল মুক্তভাবে, ইখলাসের সহিত যেন আমরা আমল করতে পারি। আমার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন।